नमस्कार बंधुरा टीएसपी कुकिंगे सकलके शुभेच्छा जानाई। आपनारा निश्चय खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आज के आमि आपनादेरके काँठालेर पकोड़ा बानिये देखाबो। आपनारा पुरो भिडियोटा प्लिज देखबेन। आमि एखाने देखुन एकटा काँठाल नियेछि बड़ो साइजेर, आर काँठालटा एबारे केटे नेब। आर देखुन काँठालटा एबारे आमि केटे निচ্ছি। আর দেখুন কাঁঠালটা কাটা হয়ে গেছে। আমি আরো ছোট ছোট করে কেটে নেব কাঁঠালটা। আর দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এবারে কাঁঠালের এই সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। আমি কাঁঠালের কোষগুলো খালি নেব, তাহলে ওই কোষ দিয়ে পকোড়াটা ভালো হয়। তার জন্য কোষটা আমি বেছে নেব। দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন করে বেছে নিচ্ছি। দেখুন বীজটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে বেছে নিলাম, আর এইভাবে কোষটা নিয়ে দিলাম। দেখুন, আর প্রত্যেকটাই আমি কোষ বেছে নেব এইভাবেই। আর দেখুন একে একে এইভাবে কাঁঠালের কোষটা বের করে নেব। আর দেখুন সব কোষগুলো বের করা হয়েছে, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমরা এখানে কাঁঠালের কোষ বলি, আপনারা জানি না কি বলেন কি না, কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনারা কি বলেন। আর এবারে কাঁঠালের কোষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেবো। মাখানো হয়ে গেছে খুব সুন্দর। এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ মতো বেসন। আর এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো অবশ্যই দেবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি গোটা পোস্ত, গোটা জোয়ান, আর দিয়ে দিলাম কালো জিরে। আর দিয়ে দিচ্ছি এবারে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে রসুন বাটাও দিতে পারেন। আমি বৃহস্পতিবারই বানাচ্ছি, বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই, তার জন্য রসুন বাটা দিইনি। আর রসুন বাটা দিলে আরও খেতে বেশি ভালো লাগে। আর এবারে জল দিয়ে দিয়ে ভালো করে গুলে নেব। একটু একটু করে জল দেবো, খুব বেশি একবারে জল দেবো না, না হলে পাতলা হয়ে যাবে। আর বেটারটা অনেকটাই মোটা ছিল, তার জন্য আমি আরো একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। সরষের তেল দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি দুটো তেলেই মিক্স করে আজকে পকোড়াটা ভাজবো। এরকমভাবে আপনারাও সাদা তেল সরষের তেল মিক্স করে পকোড়া ভাজবেন, খেতে খুবই ভালো লাগে। আর এবারে তেলটা খুব ভালো করে গরম করে নেব। আর এবারে বেসনের বেটারের মধ্যে আমি কাঁঠালের কোষ দিয়ে দিচ্ছি। সব কোষগুলো দেবো না, কয়েক টুকরো দিয়ে দিয়ে ভেজে নেব পকোড়াটা, তাহলে ভালো হবে। আর দেখুন দিয়ে পরে ভালো করে বেসনের ব্যাটারে ডুবিয়ে এরকমভাবে পকোড়াটা ভেজে নিচ্ছে। তেলটাও খুব গরম হয়ে গেছে, এবারে পকোড়াটা ভেজে নিচ্ছি। এটা খুব গরম তেলে ভাজবেন, তাহলে ভালো হবে। ঠান্ডা তেলে দিলে তেল টেনে নেবে। কিছুক্ষণ পর পকোড়াটা উল্টে দিচ্ছি। এক সাইডটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর দেখুন পকোড়াটা ভাজা হয়ে গেছে এবং তুলে নিচ্ছি। আর এইভাবেই সব কাঁঠালের পকোড়া আমি ভেজে নেব।
আর আমি যেরকমভাবে কাঁঠালের পকোড়া ভাজলাম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, এটা খেতে খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতে খুবই মজা হয় বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এটা দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারেন, কিংবা বিকেলে চায়ের সঙ্গে, সন্ধেবেলায় সসের সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর আপনাদেরকে একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।